সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট সকালের একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা অনেক সময় সকালবেলা ঝটপট কিছু তৈরি করতে চাই, আমরা কিন্তু এভাবে ঝটপট 5 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করে মাংসর ঝোল, সবজি যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা খেতে পারি। আর কোনো কথা নয়, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো প্রথমে আমি একটি বাটিতে ময়দা নিয়েছি 1 কাপ, সুজি নিয়েছি 1 কাপ, মানে 1 কাপের থেকে একটু পরিমাণ কম আছে। তারপর আমি এখানে দিয়ে দিব ইস্ট। আমি এখানে ইস্টে দিব প্রায় চামচটা ভর্তি করে 1 টেবিল চামচ ইস্ট দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে চিনি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা চিনিটা যদি যারা খান না, যাদের ডায়াবেটিস আছে, তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। আর চিনিটা দিলে একটু খেতে ভীষণ মজা লাগবে। আর চিনিটা আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে 1 টেবিল চামচ দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো চিনিটা আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এখানে গুঁড়া দুধ দিলাম আধা কাপের মতো। আপনার যদি বাসায় লিকুইড দুধ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধের প্রয়োজন নাই। আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি আধা কাপ। তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আমি এখানে 1 কাপ প্রথমে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে 1 কাপ পানি দিয়ে চামচটা দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। পানিটা প্রথমে বেশি পরিমাণ কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে, তাই পানিটা অল্প অল্প করে দিতে হবে। এখন আমি এখানে আরও একটু আধা কাপের মতো পানি দিব। এই তো আধা কাপের মতো আমি আরও পানি অ্যাড করেছি, তাহলে আমার এখানে লাগলো 1.5 কাপের পানি। 1.5 কাপ পানি দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি এটা ব্লেন্ড করে নিব। বাসায় যদি ব্লেন্ড না থাকে, ব্লেন্ডার না থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা রেস্টে রেখে দিতে পারেন, তাহলে খুব সুন্দর সফট একটি গোলা তৈরি হয়ে যাবে। যাই হোক, সকালবেলা ঝটপট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে দেখতে পাচ্ছেন গোলাটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে। আমি এখানে আরও আধা কাপ পানি এখানে অ্যাড করছি, তাহলে আমার লাগলো এখানে 2 কাপ। কাপটা ভর্তি করে আমার 2 কাপ পানি লেগেছিল। এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডারটা প্রায় হাফ টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে আরও কম দিতে পারেন অথবা না চাইলে না দিতে পারেন, কিন্তু বেকিং পাউডারটা দিলে, বাসায় যদি বেকিং পাউডারটা থাকে তাহলে কিন্তু দেওয়া যায়। বেকিং পাউডারটা দিলে তাহলে কিন্তু মানে এই রুটিটা মানে একদম নরম সফট তুলতুলে হয়ে যাবে। তো তো দেখতে পাচ্ছেন কতটুকু নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে আমি হালকা একটু তেল মালিশ করে নিয়েছি। আর এরকম ননস্টিক প্যানগুলো নিলে কিন্তু তেলের প্রয়োজন নাই। তারপর আমি গোলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 মিনিটের মতো রেখেছি। 1 মিনিট পর চলে আসছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা আমার এরকম হয়েছে। এটা খেতে ভীষণ মজা হয়েছে। দেখতে পাচ্ছেন আমার এই পিঠাটা হতে প্রায় 2 মিনিটের মতো লেগেছিল। আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবেই করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। আর এটা খেতে ভীষণ মজা হয়েছিল। আর বাচ্চারা কিন্তু অনেক মজা করে এটা খেয়েছিল। এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। চাইলে কিন্তু এটা বাসায় আমরা তৈরি করে ফেলতে পারি ঝটপট বিকালবেলা অথবা সকালবেলায় কিন্তু আমরা এই ঝটপট নাস্তাগুলো কিন্তু বানাতে পারি। স্কুলের সময়, অফিসের সময় আমরা কিন্তু এই নাস্তাটা তৈরি করে খেতে পারি। এটা অনেক মজা হয়েছিল। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে কিন্তু তৈরি করে খেতে পারি। দেখতে পাচ্ছেন কতটা নরম সফট তুলতুলে। আল্লাহ হাফেজ।